হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার চ্যানেলে প্রতিদিনের যে সাধারণ রান্নাগুলি এইগুলাই বেশিরভাগ দেখানোর চেষ্টা করেছি। আজকে দেখাবো ধুন্দুল দিয়ে মাছ। আপনি যে কোনো মাছ নিতে পারেন, ফ্রিজে যেটাই আছে সেটাই নিতে পারেন। আমি তাজা ধুন্দুলগুলি নিয়ে নিয়েছি। আপনাদের ভাষায় এটাকে কী সবজি বলা হয় বলে যাবেন। এবং আমি এই ধুন্দুলগুলিকে কেটে পানিতে রেখে দিয়েছি। এই টিপসটা ফলো করবেন, পানিতে অবশ্যই রাখার চেষ্টা করবেন, না হলে যে ঝোলটা ওটা সুন্দর হবে না, কালো ভাব ছেড়ে দিবে। এইভাবে ধুন্দুলগুলিকে একসাথে সাজিয়ে কেটে নিয়েছি। তো ধুন্দুল কাটা হয়ে গিয়েছে। এখন মাছগুলিকে আমি হলুদ, লবণ, লাল মরিচ গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে রেখে দেব। আপনি চামড়াটা ফেলে দিতে পারেন, আমি চামড়া ফেলিনি, চামড়ায় কিন্তু তেল থাকে। তারপর একটা কড়াইয়ে আমি তেল নিয়েছি। তেল নিয়ে যেভাবে আমরা মাছ ভাজি এইভাবে মাছগুলোকে ভেজে নেবেন। আমি 2 মিনিট উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি। আপনি চাইলে কড়া করে ভাজতে পারেন, যেহেতু ঝোল রাখবো এই জন্য কড়া করে ভাজিনি। তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে রেখেছি। তারপরে এখন তেলে দেবো মেথি এবং কালো জিরা ফোড়ন। এতে কিন্তু পাঙ্গাস মাছের যে স্মেলটা ওটা থাকবে না, মেথি একটা স্ট্রং ফ্লেভার ছাড়ে। তারপরে দিয়েছি পেঁয়াজ, লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি মরিচ, জিরা গুঁড়া, তারপরে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, লবণ। আর এখানে পরবর্তীতে দিয়েছি আদা রসুন বাটা। সবগুলিকে ভালোভাবে কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দিছে মশলা ততক্ষণ কষিয়ে নেবেন। তারপরে দিয়ে দিবেন এই কেটে রাখা ধুন্দুলগুলিকে ভালোভাবে কষিয়ে নেবেন। দিয়ে দিবেন মাছগুলাকে দেখতে পাচ্ছেন আমি মাছগুলাকে ভালোভাবে আমি এই ধুন্দুলের সাথে যাতে মশলার সাথে একদম মিশে যায় এইভাবে আমি কষিয়ে নিয়েছি। তা এইভাবে একটু ধৈর্য ধরে কষিয়ে নেবেন। তা আমি কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আপনি একদম টকবাগা গরম পানিটা ইউজ করবেন। এতে কি হবে, মাছের যে ঝোলের স্বাদটা এটা অনেক ভালো আসবে। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এগুলাকে। তারপর এটাকে পানি দিয়ে ঢেকে দেব 10 মিনিট। 10 মিনিট ঢেকে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একদম টকবগা ফুটে উঠছে, একদম ধুন্দুলগুলা নরম হয়ে গিয়েছে। তারপরে এই পর্যায়ে আমার এই ঝোলটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমি এটা রেখে দিয়েছি, কতটা লোভনীয় লাগছে। এরকম ঝোল বানাতে চাইলে আপনি এই রেসিপিটা ফলো করতে পারেন। তো কেমন লাগলো আমার এই রেসিপি, লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন।